কবি গান টাকারও কিন্তু খুব কম, টাকা সত্যি কম। আর কীর্তনে দেখবেন আসবে 60,000 40,000, তাতেই বাবুরা রাজি হয়ে যাবে। সেখানে কিন্তু বলবে না দিদি কম নেন। আর কবি গানের বেলা তখন বলে যদি বলি 10,000 সিঙ্গেল লাগবে, তবে দিদি 10,000 টাকা দিতে পারবো না, ভিক্ষা শিক্ষা করছি, 7,000 কম নেন, মানে যাতে আর কি দেখতে ছোট হয় আর কি, বুঝতে পারছেন, টাকাটা তাহলে ভালো হবে। আলো বেশ ঠিক আছে, তাহলে তেমনি ধারা আমি আপনাদের কাছে আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে ওনাকে আজ এই কলমের দ্বারায় আগে সুতোটাকে ধরে টানতে হবে না, কি বলছেন? শুধু কলম আর পাঁচনে গান হবে, কি বলছেন? কলম আর পাঁচনে হয়, তাহলে কলমটাকে নাম দেন সরস্বতী নাকি? এই সরস্বতী হচ্ছে যিনি বিদ্যার দেবী, তিনি কিন্তু কলম প্রতিটা মানুষের ঘরে ঘরে দিয়েছে নাকি বাবা? আর যে খাদ্য, যে মনে করেন মূর্খ, সে হচ্ছে লক্ষ্মী, তার সুতো হচ্ছে লক্ষ্মী দেবী নাকি? হ্যাঁ, তাহলে একবার চিন্তা করে দেখুন তো আপনারা, এই চাষিরা চাষ করছে, কতগুলো ফসল ফলাইছে, কি বলছেন? ফসল ফলাইতে পারছে? আগে আমার কাছে বিধানটা নিতে হবে, আগে জানতে হবে, জ্ঞানটা ভান্ডারটা অর্জন করতে হবে, তবে 40 মণ ধান মনে করুন হবে না, কি বলছেন? হ্যাঁ তাই তো। আর যদি আমি না দিই কলমের দ্বারাই, তাহলে কিন্তু 40 মণ ধান হওয়ার উপায় নাই, হবে? হ্যাঁ কি বলছেন? তাহলে একবার চিন্তা করে দেখুন, যে কলমের দ্বারাই যা সার চাপান যা দেবে, সেইগুলাকে নিয়ে এসে মানুষ যদি সুন্দরভাবে বিস্তারিত ভাবে সেইগুলা দেয়, তবে কিন্তু সুন্দরভাবে ফসল হবে নাকি? হ্যাঁ হ্যাঁ গো কাকা, আপনারা তো গান শুনিয়ে একেবারে মনে করুন মুগ্ধ হয়ে গিয়েছেন। দি চা দেওয়ার তো নামই নাই। আমি 2-3 বার বললাম আমার দাদা বাবুকে যে একটু চায়ের ব্যবস্থা করুন, ঠান্ডার দিন কেমন জল পড়ছে দেখেছেন, বৃষ্টি পড়ছে ঝরঝর করে, তা কাকা বাবু একবার এদিক ওদিক সেদিক করে করে পাক মারছে খালি, বুঝতে পারছেন, খুব ব্যস্ত। তো যাই হোক, সেই জন্য আমি আপনাদের কাছে একটা কথা বলি, অন্য গুড়মুড়ি খাওয়ার অভ্যাস, আমার তো আর গুড়মুড়ি খাওয়ার অভ্যাস না, আমার একটু চা লাগবে দাদা, বুঝতে পারছেন, সত্যি কথা বলছি, একটু কফি লাগবে, একটু চা লাগবে। হ্যাঁ সত্যি কথা কাকা, একটু চায়ের ব্যবস্থা করুন। সেই জন্যে আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। আমি বললাম বলো, এই জগৎ সৃষ্টিতে পাঁচনের দ্বারাই কি উন্নত হয়েছে, পাঁচনের দ্বারাই কি মঙ্গল হয়েছে, পাঁচন কোন জায়গাতে রয়েছে, আর এই পাঁচন কি করেছে, মানুষের কোন জায়গায় আছে? হ্যাঁ আচ্ছা, পাল্লা হচ্ছে আজকে একদিকে পাঁচন আর একদিকে মনে করুন কলম। আচ্ছা জুতো কি জন্য উঠছে? হ্যাঁ জুতো যদি লাখ টাকা দাম হয়, তবু পায়ের জুতোই পায়েতেই থাকে নাকি বলছেন? হ্যাঁ কি সে কখনো থাকবে? জুতো যদি লাখ টাকা দাম হয়, দেখবেন জুতো কিন্তু পায়ে থাকে। তবে হ্যাঁ, মাঝে মাঝে জুতোকে আবার মাথায় তুলতে হয়। কখন তুলতে হয় বলুন দেখিনি? মানুষ ঠেলায় পড়ে যেমন ডেবলায় দণ্ডবোধ করে, তেমনি জুতোকেও মাঝে মাঝে মাথায় তুলতে হয়, বুঝতে পারছেন? আর জ্ঞানী মানুষের কখনো, যারা শিক্ষিত হবে তারা জুতো মাথায় তোলে? সত্যি কথা বলবেন, এর নাম কবি গান। দেখবেন মূর্খ মানুষ ধুতি পরেছে, আন্ডার প্যান্ট পরেছে, দিয়ে একটা বুট জুতো পাইয়ে দিয়েছে, দিয়ে সামনে একটা নালা, ডাঙায় দিকে দেখছে কাদা আছে, তখন সে কি করবে? বকুলের ছাতা হাতে কি করবে? জুতোটাকে পায়ে খুলে মনে করেন আবার মাথায় করে ধরে তুলবে, দিয়ে নালা ডাঙাবে না, কি বলছেন? দেখুন অনেক মানুষ আছে দেখবেন, আমি লক্ষ্য করি তো গ্রামে গ্রামে গান করি, দেখি নালা ডাঙাইতে গিয়ে পায়ের জুতোটাকে মাথায় দেয়। আর জুতো যদি সোনার হয়, সেই জুতো তখন শোকেসের মধ্যেখানে আলমারিতে ভরে রাখতে হবে না, কি বলছেন? সেই জুতো কিন্তু কত তখন লাখ টাকা দাম হয়ে যাবে। সেই জুতো কি কখনো তখন আর মানুষ পাইয়ে দেবে না, দেবে বাবা? তাহলে কিছু কিছু সময় ক্ষেত্রে সেইগুলা যদি কেউ মনে করুন ব্যবহার করে, তাহলে কিন্তু মানুষ সেই জায়গাটা ভালো থাকবে। তো যাই হোক, আমি আপনাদের কাছে আমার পাঁচন ভাইকে সেই কথা একটুখানি জিজ্ঞাসা করেছিলাম। বাবারে বাবারে, বলছে গুড় তো গুড়, বাটি থাকবে না। আচ্ছা, যে নটখানা দোকান করবে সে কখনো বাটির কর্তা করবে না? কি গো, প্রশাসন আসবে, ওপর মহল থেকে চাপ আসবে না, সৃষ্টি আসবে না? বলে বাটখারা দেখি রিনু করতে হবে। রিনু যদি না করা হয়, তাহলে যারা শিক্ষিত, যারা ব্যবসাদার, যারা জ্ঞানী মানুষ, তারা দেখবেন আগে থেকে কর্তা করে রেখে দেবে, রাখে না? এমন কোন নট কোন দোকানে দেখেছেন যে কেউ গুড় আনতে গেলে আজ পর্যন্ত পাড়াগ্রামেই দেখুন কেন যে কাঁসার বাটি নিয়ে গুড় আনতে যায়, দিয়ে কর্তা না করে বাটির সাথে চাপিয়ে দেয়? কোনোদিন দেখেছেন? কি বলছেন? ও আপনাদের গ্রামে গান করতে এসেছে, আর আমি বোধহয় ভুবন বাধ্য করার মতো বাদাম বিক্রি করতে এসেছি নাকি? ওরে আমার, তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 3.5 দিন আমি, নাকি বলছেন? উনি আপনাদের কাছে গান করছেন, আমি বাদাম বিক্রি করতে এসেছি, কাঁচা বাদাম। কদিন আগে উঠেছিল, সে বাদাম যেখানকার বেচা সেই রুই বৃষ্টি ভালো, নাকি বলছেন?
কুরুল ধরি নাকি গ্রাম বলছে বাবারে বীরভূমে না। তাহলে আমি সেই জন্য আপনাদের কাছে আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই ওনাকে। সেই জন্য বলেছিলাম যারা জ্ঞানী মানুষ হয়, যারা পণ্ডিত মানুষ হয়, তারা নিজের স্ত্রীকে কখনো ভাগ করবে না। করে মাস্টার মশাই কটা বউকে ভাগ করে দিচ্ছে, কি বলছেন? ডাক্তাররা কজনের বউকে, নিজের বউটাকে কজনের সঙ্গে ভাগ করছে, করছে? উকিলের বউ কজনের সঙ্গে ভাগ করছে, করেছে? হাত তুলুন তো, কই কোন কই ডাক্তার আছে দেখি, কই মাস্টার আছে দেখি, কার বউকে কার সঙ্গে মিলিয়ে দিচ্ছেন কই দেখি তো, একবার হাত তুলুন। গায়ের জোরে কথা বললেই হয়ে যাবে নাকি? আপনারা মানলো, আমি মানবো না, বুঝতে পারছেন? আমি কখনো মানি নাই আর মানবো না। এই মূর্খের বউরাই মনে করুন ভাগাভাগি হয়ে যায়। তা বলছে এই প্রশ্নটা তোমাকে করতে জানতে হবে। মূর্খ হয়ে তুমি শিক্ষিত মানুষ হয়ে তুমি মূর্খের বোঝাটা, উদর বোঝা উদর ঘরে চাপাইছো কেন? আমি তো জেনে শুনেই তো প্রশ্নটা তোমাকে করেছিলাম। তাহলে তুমি চিন্তা করে দেখো তো দাদা, এই কথা কেন বলছো? তুমি জানো জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিত ঈশ্বর। তাহলে যদি মনে করুন তার মধ্যে জ্ঞান না থাকতো, শিক্ষিত না হইতো, তাহলে সে আমেরিকা প্রেসিডেন্টের কাছে গিয়ে লেকচার দিতে পারতো? বলুন তো। হ্যাঁ, সেইখান থেকে আমেরিকা, কেউ বলছে আমেরিকার চিকাগো শহর, কেউ বলছে শিকাগো শহর। ভগ্নী নিবেদিতা নামে একটা মেয়ে ছিল না, মিস মার্গারেট এলিজাবেথ নাম ছিল আগে, সেই কলকাতায় চলে এলো, বেলুড় মঠ তৈরি করে দিল সুন্দরভাবে। নিজের বিবেককে যেজন আনন্দ দিল, নাম পেয়ে গেল স্বামী বিবেকানন্দ। তাই নাই? তাহলে সে শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল? তোমার মতো মূর্খ ছিল, চাষি ছিল, পাঁচনের জন্য গিয়েছে নাকি সেইখানে? কি বলবো আপনাদেরকে, আমি খুঁজে কিছু খেয়ে পাই না। এখনকার দিনে মানুষ ঘি খেলে কি হচ্ছে? হাই প্রেসার। খাসির মাংস খেলে চর্বি হয়ে যাচ্ছে, বড় মাছ খেলে মানুষের দেহ মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর বেশি করে জিনিস খেলে পরে কি হবে? হার্ট অ্যাটাক হয়ে যাবে, হবে না? হার্ট ব্লক হয়ে যাবে। বর্ধমানে অনামায় যেতে হবে, নাহলে কলকাতা যেতে হবে, নাহলে একবার ব্যাঙ্গালোর যেতে হবে, তাই তো? তাহলে দেখাবে কে? সেটা সুস্থ করবে কে? মেশিন পত্র দিয়ে। শিক্ষিত যদি না হয় তাহলে সেই মেশিন চালাতে পারবে? যে পাঁচন নিয়ে কারবার করে তাকে যদি বলা হয় হার্টের প্রবলেম হয়েছে, এক কাজ করো, হার্টটা ব্লক হয়ে গেছে, পাঁচনের ডগে খুঁচি খুঁচি মালগুলো সব তৈরি বার কর, হবে? কোথাকার মাল কোথা দিচ্ছিস বাবা? কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর এক হচ্ছে, বুঝতে পারছেন? একটা ছোট বড় কথা বলি দিয়ে আমি গানের মধ্যে ফিরে যাবো। হ্যাঁ, বেশি কথা বলবো না, আপনারা একটু সুস্থভাবে বসে থাকুন। আর আমার মায়েরা আপনাদেরকে ফাটা পায়ে প্রণাম করছে। মা, তোমরা যেন খবরদার ঘুমিয়ে যেও না, বুঝতে পেরেছো? এই মিলন গীতি না শুনে যদি তোমরা বাড়ি চলে যাও, আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, তোমাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পেরেছো? বাড়িতে চরম ঝগড়া লেগে যাবে। আমাদের দুজনের মিল দেখতে হবে। সেই 6টা থেকে ঢোল যেমন পড়েছে, গান আরম্ভ হয়েছে, তেমনি একটুখানি ঘন্টা দেড় ধৈর্য ধরে একটু বসে থাকো মা। ও বাবা, ধরুন এই আপনাদের এই গ্রামের মোড়ল, এই মোড়ল যা বলে গ্রামবাসীরা তাই করে, যা যুক্তি দেয়, যা বুদ্ধি দেয়, পাড়ার গ্রামের ছেলেরা সব মানে, মোড়লের কথাটা মানে। তা মোড়লে যেই মনে করো পাড়ার যে আত্মীয় স্বজন মরে, মোড়ল মশাইকে বলে আপনার নেমন্তন্ন থাকলো, আপনার সব বাড়ির ফ্যামিলিদের নেমন্তন্ন থাকলো। মোড়ল এখন সবারই বাড়ি বাড়ি খেয়ে খেয়ে বেড়ায়। এবার হঠাৎ একদিন মোড়লের কিছু বলছেন দাদা? বেশ, বাগলো না, বাগলো না, আমাদের ওই বাগলো না বুঁইছির কাছে, তাই নাকি? বেশ, তেমন সময় মোড়লেরা হঠাৎ করে এখন মা মরে গিয়েছে। মোড়ল তো সবাইকে, হ্যাঁ চলছে তো, মোড়লের বুদ্ধিতে সবাই চলছে, মোড়ল মশাই সবারই ভোজ খেয়েছে। এবার মা তো মনে করেন যখন মরেছে তখন তো ভোজ করতে হবে, গোটা গ্রামের লোককে খাওয়াইতে হবে, আশেপাশে 4-5টা গ্রাম আছে তাদেরকেও নেমন্তন্ন করতে হবে। তা মোড়ল এবার খুব চালাক, দেখছে আমি তো লোকের ভোজ খেয়েছি, তাহলে আমি যদি লোককে ভোজ খাওয়াই মোটামুটি 1,00,000-3 টাকা যাবে না, কি বলছেন? আমি যখন গ্রামের মাতা। এবার মোড়ল মনে করুন ঠাকুর মশাই বলছে, মোড়ল মশাই ভোজ করেছেন, সবাইকে নিমন্ত্রণ দেন। এবার যথারীতি ঘাট ছড়াত হয়েছে, শ্রাদ্ধ হয়ে গিয়েছে, এবার ভোজ হয়েছে, সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিয়েছে। এবার মোড়ল তো আমরা কি করি, গলায় কাপড় দিয়ে বা গামছা দিয়ে বলি, কি গো বাবা খাবার মতো হয়েছে তো, খেতে ভালো হয়েছে তো, খুব ভালো লাগছে তো, নাকি বলছেন? যেমন পারলাম তেমনি করলাম, একটু উদ্ধার করে নেবেন, নাকি বলছেন? তা ঠাকুর মশাই বলছে আপনি এবার একবার জিজ্ঞাসা করুন সব জ্ঞাতিদেরকে কেমন হয়েছে। তা মোড়লের খুব রাগ হয়ে গেছে, বুঝতে পারছেন? মোড়ল কি বলছে, কি হে কেমন চালাইছে?
ভাষাটা দেখুন, বলছে কি হে কেমন চালাইছেন। এ লোকগুলো বলছে এবার কি হইল নিমন্ত্রণ করি, তা বলছে খুব ভালো হয়েছে। বলছে হ্যাঁ হ্যাঁ খাও খাও, বাবার মাল পেয়েছো চালিয়ে যাও। বলছে ছেলে বলি বলছে সর্বনাশ, সেটা আবার কেমন কথা হলো, বাবার মাল পেয়েছে। বলে মোড়ল মশাই শুনুন, আপনি যদি নিমন্ত্রণ না করে অতিথিকে সেবা না দেন, তাহলে পরে আপনাকে নিমন্ত্রণ কে করতে বলেছে? তাহলে যদি সত্যি একটা জ্ঞানী মানুষ হতো, সে কিন্তু কি করতো, এই গ্রামে কাঠ কয়লা পুড়িয়ে ভোজ করতো না। সে কি করতো, হয় কোনো ভালো একটা হোস্টেলে রেস্টুরেন্টে গিয়ে, নাইলে পরে দেখবেন একটা ভালো লজে গিয়ে 2 লাখই হোক আর 11 লাখই হোক সিস্টেম করে দিত। মনে করুন সব কি বলছেন দিয়ে চামচ ধরিয়ে দিত হাতে, ভোজ খা পাতা ফেলা চলিয়ে জানা, কি বলছেন? তাহলে শিক্ষিত মানুষের সঙ্গে মূর্খের মানুষের অনেক দোষ থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, তুমি গ্রামের মোড়ল সেজেছো, মাথা হয়ে বসে আছো, আর ভোজ খাওয়াবার সময় তখন মুখটা বেজার করলে তো হবে না, হবে? তাহলে আমি তোমাকে বললাম ভাই তুমি কি করছো, একটু সত্যি কথা বলো, এমন একটা গ্রামে কেউ আছে বাড়ি ছাড়া, যে কোনো জায়গাতে শিক্ষিত নাই, কেউ অশিক্ষিত রয়ে গিয়েছে? তুমি আমাকে একটু ভালো করে দেখাও তো। তা আপনাদের মুখে আমি কত কথা শুনলাম, হাজার কথা শুনেছি, এ কথার অত উত্তর দেওয়ার আমার সময় নাই, তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজে আমার ঢুলি, এবার 2-4টে কথা আমি আপনাদের কাছে বলি। ও দারে দাই রে না না, দাই রে না না না, দাই রে না রে না, দারা না না, দারা না না, দাই রে দারা না, দারে দাই রে না না, দারা না না না, দাই রে দারা না, দারা না না, দারা না না, দাই রে দারা না, দারা না না, দাই রে না না, দারা না না না, দারা না না, দাই রে না না, দারা না না না, দারে দাই রে না না, দারা না না না, দাই রে দারা না, দারা না না, দারা না না, দাই রে দারা না, দারে দাই রে না না, দারা না না, দাই রে দারা না, দারা না না, দারা না না, দাই রে দারা না। আমার পাল্লাদার বলছে সাপে আর নেউলে মিতালি পাতালে সুখের সংসার তাতে হয় না, নাকি বলছেন? আমাদের 2000 বন্যাতে সাপ, মানুষ, ব্যাঙ, পশু পাখি, গরু, ভেড়া, ছাগল সব এক জায়গাতেই বসবাস করেছে, করে নাই? 2000 সালের বন্যা যখন হলো, নাকি বলছেন? হয় নাই? কত মানুষ ভেসে গিয়েছে, কত বাচ্চা ভেসে গিয়েছে, কত জীবজন্তু সব ভেসে গিয়েছে, সাপ তারপরে ব্যাঙ সব এক জায়গাতে কিন্তু বসবাস, কিন্তু কেউ কাউকে কামড়ও মারে নাই, খায়ও নাই, কাউকে সাপেও কাটে নাই, কেটেছে? হ্যাঁ, তাহলে একই জায়গায় মানুষ সবাই কিন্তু ভয়ানক ব্যাপার, যখন বন্যা হয় তখন সবাই কিন্তু আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তাই আমি কি বলবো জানেন, ওরে জলে থাকলে ঢোড়া সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয়।